একটা খুবই খারাপ লাগলো আমাদেরকে। আমরা যে ব্রিজের উপরে উঠলাম, তো ওখানে তোমার পুলিশে গার্ডে আমাদেরকে উঠতে দিল না, কারণ আগে যেহেতু 14 ফেব্রুয়ারি বুঝতে পারছো, সব কি বলবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব এইসব পাকামো করে ওরা আছে, ঠিক আছে। এই জন্য কি পুলিশ ছিল, বলো যেতে হবে না, তাই আমরা কি করবো, নেমে চলে আসলাম, কারণ পুলিশে যেটা বলেছে সেটা তো শুনতে হবে। সকাল 6টা বেরিয়ে পড়লাম বন্ধুরা মিলে এক ঐতিহ্যময় গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গন্তব্য কাঠগোলা বাগান থেকে শুরু করে আরও ঐতিহ্যময় জায়গার। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে আজকের দিনটা আমাদের জন্য কতটা স্পেশাল। আসসালামু আলাইকুম, আমি রিয়াজ আর তোমরা দেখছো রিয়াজ আনফিল্টার্ড। আজকের ব্লগটা আমাদের প্রথম ট্রাভেল ব্লগ। আমাদের প্রথম গন্তব্য কাঠগোলা বাগানের উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়লাম, তো দেখতে থাকুন পুরো ব্লগটা। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম কাঠগোলা বাগানের সামনে অবস্থিত নসিপুর ব্রিজের সামনে। তো দেখুন, এটা আমার বন্ধু হাসান নামছে, গাড়ি নেমে গেছে। এদিকে হচ্ছে এটা ইসরাইল, আমার চাচাতো ভাই। তো এখন আমরা নসিপুর ব্রিজের উপর উঠছি, দেখতে পাচ্ছেন সামনে আমার 3 বন্ধু, আমার পাশে হাসান। তো তোমাদের হালকা করে দেখিয়ে দিচ্ছি উপরের ভিউটা। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তুমি বলো, এটা আমাদের ক্যামেরাম্যান বোকাস দা, ভালো করে ক্যামেরা করতে পারে না, শুধু গাল যায়। খ্যাপা ছেড়ে দিলে সোনার গোট আর পাবো না, না না, ছেড়ে দেব না। নসিপুর ব্রিজের উপরে দেখতে পাচ্ছ পুলিশ, তিনি কি বললেন আমার ভাইয়ের মুখ থেকে শুনে নাও। একটা খুবই খারাপ লাগলো আমাদেরকে। আমরা যে ব্রিজের উপরে উঠলাম, তো ওখানে তোমার পুলিশে গার্ডে আমাদেরকে উঠতে দিল না, কারণ আগে যেহেতু 14 ফেব্রুয়ারি বুঝতে পারছো, সব কি বলবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব এইসব পাকামো করে ওরা আছে, ঠিক আছে। এই জন্য কি পুলিশ ছিল, বলো যেতে হবে না, তাই আমরা কি করবো, নেমে চলে আসলাম। এদিকে আমরা এসেছি পরোটা খাওয়ার জন্য, আর এদিকে দেখো আমার চাচাতো ভাই তার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে। আমাদের দেখে লজ্জা পড়ে গেছে বেচারি। Would like to take notes while I take totes of the marijuana smoke. আর এদিকে রিমনদা গান শুনতে ব্যস্ত, এদিকে হাসান, এদিকে মাহাবুল, আর এদিকে আমাদের ঢ্যামনা বন্ধু রুমাইল। রিমন, হাসান আর মাহাবুলের পরোটা চলে এসেছে, তারা খেতে আরম্ভ করে দিয়েছে। পরোটা খাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমরা এখন কাঠগোলার ভিতর ঢুকছি। দেখো আমার 3 বন্ধু সামনে চলে গেল, আমি তাদের পেছন পেছন যাচ্ছি, দেখতে থাকো কি করে সবাই। আমারও খারাপ লাগছে, কারণ আমরা শালা এই ব্রিজে উঠতে পারিনি, এখানে জানি, কারণ যেখানে আমরা 25 টাকা টিকিটে ঢুকেছিলাম, আজকে সেখানে হচ্ছে 40 টাকা টিকিট। কে ঢুকে বলো, কিছু নাই, শুধু পাখি দেখো, শুধু পাখি দেখো, দেখো দেখো তোমরা দেখো, সিম্পল ঝর্ণা আছে, এমন কিছু নাই, শুধু পাখি। তো কাঠগোলা বাগানের সবার রিয়াকশন দেখলে, তো এখন আমরা যাব নিউ মতিঝিল পার্কে। তো চলো গিয়ে দেখা হচ্ছে নিউ মতিঝিল পার্কের ভেতর। আমাদের 10 জনের মতিঝিলের টিকিট কেটে নিলাম, তারপরে আমরা এখন ঢুকে পড়ছি মতিঝিলের ভিতরে। চলো দেখে আসি মতিঝিল পার্কের ভিতর সবাই কি করে। তোমরা দেখতে 14 ফেব্রুয়ারি আজকে সবাই পালন করছে, শুধু আমরা সিঙ্গেল, কারণ আমরা এখনো বয়স হয়নি। আচ্ছা দাও, समझ रहे हो आप समझ रहे हो इस्राएल दादो আচ্ছা এত ভালো বন্ধু কোথায় পাবো, এত ভালো বন্ধু। একটু হাই করে দাও মাহবুল। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। लाल साड़ी पिंडिया मने जाए रे चलिया, लाल साड़ी पिंडिया मने जाए रे चलिया, मने रे মতিঝিল পার্কের ভিতর নাচ গান করার পর মধ্যভোজনের জন্য আমরা মুর্শিদাবাদের ফেমাস রয়্যাল বিফ বিরিয়ানির দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
বিকেল 3টা নাগাদ আমরা পৌঁছে গেলাম রয়্যাল বিফ বিরিয়ানি। এখন আমরা ভিতরে প্রবেশ করছি। মুর্শিদাবাদের ফেমাস রয়্যাল বিফ বিরিয়ানিতে আমরা বিরিয়ানি খেয়ে সবেমাত্র বেরিয়ে এলাম এবং গাড়িতে চড়লাম। এখন আমাদের শেষ গন্তব্য হচ্ছে কাবুলিওয়ালা। रुको जरा सबर करो। অবশেষে আমরা আমাদের শেষ গন্তব্য কাবুলিওয়ালা এসে পৌঁছালাম। এখন আমরা কিছু খাবার অর্ডার দেব এবং খেয়ে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। কে ডাকছে? শ্বশুর বাড়ি শ্বশুর ডাকছে, শাশুড়িতে ডাকছে। শ্বশুর বাড়িতে কাজে আছে। তো দেখো আমার বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে নেক, তারপরে তোমাদের সঙ্গে গাড়িতে দেখা হচ্ছে। দেখো আমার বন্ধুরা গাড়ির ভিতরে নাচ গান শুরু করে দিচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে। আর আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো।